নববীতে বসে আছেন। প্রথমেই যিনি বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন ইসমুহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্না ম্যারি ইওর ডটার, দিস ইজ মাই প্রপোজাল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবী, আপনি কি রাজি আছেন? নবীজি হ্যাঁও বললেন না, নাও বললেন না। আমার ফেস দেখেন, চেহারা দেখেন, নবীজি ঠিক মাথাটা নিচু করলেন। ইয়েসও বললেন না, নো বললেন না। ওমর বুঝে গেলেন যে আমার প্রপোজাল এটা অ্যাকসেপ্ট হয় নাই, আমি রিজেক্টেড, বের হয়ে আসছে। বাহিরে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আসছেন। নবী, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, পারমিশন আছে আপনার? নবীজি ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। 3 নাম্বার আরেকজন আসবে যিনি, তিনি হচ্ছেন স্পেশাল। তো যখন 2 জন বের হয়ে আসছে, বাহিরে আরো 2 জন সাহাবী আছে। আপনার কি বিরক্ত হয়ে গেছেন আমার কথায়? কয়জন সাহাবী বাহিরে আছে? নামগুলো মুখস্থ রাখেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের 2 জন, বাহিরের 2 জন, মোট হলো কয়জন? 4 জন। তো দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশের হাড্ডি সব আজকাল ছেলে পেলে কিছু আছে আল্লাহওয়ালা, দেখবে না ইয়ার মে লড়কি দেখনা হি নেই চাইতা, মুঝে মাফ কর। তো যখনই রাস্তায় যাবে বন্ধু বলবে, দোস্ত না দেখলেই মিস। কথা জোরে বলতে হবে তো, ঠিক কিনা যুবক ভাই? আপনি বলবেন যে বন্ধু আমি দেখবো না, আমি ওয়াজ শুনে কেবলই আসছি, তুই না দেখলে আমি আজকে আমি সহ্য করতে পারবো, তোকে দেখতেই হবে। ও নিজেও লুচ্চামি করে, বন্ধুকেও লুচ্চামি করতে বাধ্য করে, ঠিক কিনা বল? আল্লাহ এদেরকে হেদায়াত দান করো, সকলে পড়ে আমিন। সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট দুষ্টামিও ছিল একদম সুন্নতি দুষ্টামি। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছেন, বাহিরে 2 জন সাহাবী বসে আছেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলছে, আমার বিবাহের প্রস্তাব রিজেক্টেড। আবু বকর ডাক দিয়ে বলছে, আমিও রিজেক্ট খাইছি, এবার কে ট্রাই করবা সে যাও। এখন আব্দুর রহমান বিন আউফ ভাবছে আমার বন্ধু হচ্ছে আলী। আলীকে ডাক দিয়ে বলছে, আলী তোমার সুযোগ এইটাই, এই সুযোগ তুমি হাতছাড়া করো না, তুমি যাও এবার। আলী কই, কি? ডাজন্ট মেক এনি সেন্স। আমার না আছে টাকা, না আছে পয়সা, না আছে গাড়ি, না আছে বাড়ি। এই কথার সঙ্গে বর্তমান সময়ের মিল আছে না নাই? তো বুঝাই দেই তাহলে, যেহেতু হাদিসটা চলেই আসছে। দেখবেন ছেলেরা যখন বিয়ে করতে চায়, আমরা খুব ভালো আসলে, কিন্তু আমাদের মনটা সাফ। আমরা মেয়ের থেকে কোনো টাকা পয়সা এক্সপেক্ট করি না, ঠিক কিনা বলেন? তো বাবার কাছে যখন যাবেন বিবাহের প্রস্তাব নিয়ে, বেশিরভাগ বাবা দেখবেন যে আপনাকে বলবে না যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, না না না, দাঁড়িয়ে আছে, না না, এই প্রশ্ন করবে না। প্রথম প্রশ্ন, কয় টাকা কামাই করো? কি টাকা পয়সা কত আছে তোমার? তার মানে টাকা থাকলে দেখবেন আজকাল মেয়েরা, বাবারা টাকলার সঙ্গে বিয়ে দিতে 1 মুহূর্ত দ্বিধাবোধ করে না। কথাটাকে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি? আপনি টাকলা পাবেন, কিন্তু আপনি সুখ খুঁজে পাবেন না, কারণ টাকা দিয়ে সব সুখ খুঁজে পাওয়া যায় না। তো আলী বলছে, আমার টাকা নাই, পয়সা নেই, হাউ কাম ইট পসিবল ম্যান? নবীজি কেমনে আমার ফাতেমার সঙ্গে বিয়ে দিবে? আলীকে এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে, ভাই ট্রাই করতে দোষ কোথায়? যাও ট্রাই করে আসো, চেষ্টা করলে সব পাওয়া যায়। তো আলী একটু ভয়ে ভয়ে বলছে, ঠিক আছে, আই উইল ট্রাই, দেখি কি করে, নবীজি কি বলে দেখি যাই। উনি আসছে, আমার চেহারা দেখলে হবে না, আমার একটা বডির মুভমেন্ট আছে। একটা হাদিস বোঝাতে গেলে একটা এক্সপ্রেশন থাকে, এটার এক্সপ্রেশনটা দেখলে আপনি হাদিসের মর্মার্থ বুঝতে আপনার অনেক সহজ হবে। তো আচ্ছা, মেয়ের জন্য বিবাহের প্রস্তাব বাবার কাছে দেওয়া, এটা খুব সহজ মনে হয় নাকি আপনার কাছে? এত সহজ না, কঠিন আছে। আর যেই মানুষের কাছে আসে, কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, পুরো 2 জাহানের সর্দার। সুবহানাল্লাহ পড়েন সবাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে আসছেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, একবার ডানে একবার বামে, নবীর সামনে আসেন, পায়চারি করতেছে, বাট কেমনে বলবে সাহস পাচ্ছে না। নবী বলছে, আলী হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কি তোমার সমস্যা, কি বলতে চাও বলো? বলছে, না নবী এমনি ঘুরছিলাম আর কি, বলবে না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, জিব্রাইল এসে নবীকে বলে দিয়েছে, নবী আজকে আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসবে।
সুবহানাল্লাহ পড়েন মন খুলে। নবীজি বলছে আলী কেমন, সিট সিট হিয়ার, বসো। নবী কি ব্যাপার? বলছে তুমি যে কেন আসছো এটা কিন্তু আমি জানি, তুমি না বললে কি হবে। তো আলী এবার লজ্জা পেয়েছে, বলছে নবী বলেন তো আমি কেন আসছি। বলছে তুমি আজকে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো, এটা আমি আগে থেকেই জানি। সুবহানাল্লাহ পড়ে সবাই। বলছে নবী হে, আপনি যেহেতু জানেন এটা আমি আর অস্বীকার করতে চাই না, আপনি বলেন যে আপনার মতামতটা কি, আপনি কি ইয়েস বলবেন নাকি নো বলবেন। নবীজি বললেন ইয়েসও না নো না, নবীজি একটা ওয়ার্ড বললেন, একটা শব্দ, উনি বললেন ইনশাআল্লাহ। আপনারা বলেন কি বলেছেন? এই কথা শুনে আলীর মন গেছে ভেঙে, কারণ আলী ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, বের হয়ে আসছে। ওই দূরে আব্দুর রহমান বিন আউফ দাঁড়িয়ে আছে, ভাবছে আজকে আমার 12টা বাজবে, কারণ আলীর চেহারা দেখেই বোঝা যাচ্ছে কিছু দাল মে কুছ কালা है। তো আলী কি খবর বন্ধু, কি হইলো? বলছে বন্ধু আমাকে নবীজি রিজেক্ট করে দিয়েছে। বলছে এটা তো আমার ধারণার বাইরে হয়ে গেল। আচ্ছা নবীজি কিছুই বলে নাই? নবী কি কিছুই তোমাকে বলে নাই? বলছে হ্যাঁ একটা কথা বলেছে, নবী বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ সঙ্গে সঙ্গে মুচকি হাসিতে বলছে আরে ম্যান, নবীর ইনশাআল্লাহ মানে তোমার অর্ধেক বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, দেখো কি হয় সামনে। এবার নবীজি আলীর কাছ থেকে ফিরে গিয়ে তার পরিচয় টুকরা সন্তান ফাতেমার কাছে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন আম্মাজান ফাতেমা এইদিকে আসো, একটা জরুরি কথা আছে। ফাতেমা আসছে। নবী কি বলবেন? আব্বাজান বলেন। বলছে আচ্ছা তোমার জন্য একটা পাত্র দেখেছি এই এলাকার ভেতরে আশেপাশে, বাট হি ইজ নট আ রিচ ম্যান। সে কোনো ধনীর ঘরের ছেলে নয়, সে কোনো রাজপ্রাসাদে থাকে না, খুবই নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি সে বিলং করে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? বলছে আব্বাজান মাসমু, ওর নামটা কি আমাকে সেইটা বলেন। আব্বাজান বলছে ইসমুহু আলী, হিজ নেম ইজ আলী, ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি রাজি আছো? ফাতেমা ইয়াসও বললেন না নো বললেন না, শুধু একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিলেন। নবীজি বললেন আমার মেয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছে। এখানে একটা হাদিস থেকে বুঝে নেন একটা কথা, আব্বাজান যারা এসেছেন মুরব্বীরা এবং মায়েরা একটু বুঝে নেন। বিয়ের ক্ষেত্রে কথা কি আমার বুঝতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে? বিয়ের ক্ষেত্রে একজন মেয়ের কখনো মুখ ফুটে ইয়েস বলা জরুরি নয়, কারণ মেয়েরা জন্মগতভাবে একটু লজ্জাশীল হয়। ঠিক আছে না? আমার কোনো মেয়ে আপনার বোন হতে পারে অথবা আপনার মেয়ে হতে পারে। আপনি বলছেন মা তুমি কি বিয়ে করবা এই ছেলেকে, আপনার মেয়ে কিন্তু বলবে না হ্যাঁ আব্বা আমি করবো করবো করবো, না না, এটা মেয়েদের রিয়াকশন হবে না। মেয়েরা দেখবেন মুচকি হাসি দিবে, যদি মুচকি হাসি দেয় হাদিসের ভাষ্য মতে সে বিয়েতে ইয়েস বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এবার হবে তাদের বিয়ে। ফাতেমার সঙ্গে কার বিয়ে? আলীর বিয়ে। নবীজি আলী কি বলেন আলী তোমার জন্য সুসংবাদ। কি নবীজি? বলছে আমার মেয়ে তো তোমার জন্য ইয়েস বলে দিয়েছে। আলী যে এত খুশি, কত যে খুশি, আমি এটা আই কান্ট এক্সপ্রেস দ্যাট, আমি এটা ব্যাখ্যা করতে পারবো না। এর কারণ হচ্ছে এটা আমরা যুবকরা ভালো বুঝবো, মুরব্বীরা এটা বেশি বুঝবে না। আজকালকার যুগে ফ্রেশ ভালো ভালো মেয়ে যে কখনো কোনোদিন প্রেম করে নাই, পার্কে যায় নাই, মেসেঞ্জারের ইটিস পিটিস করেন, এরকম মেয়ে পাওয়া এটা একটা রেয়ার, একদম না পাওয়ার মতোই বিষয় হয়ে গিয়েছে বাংলাদেশে। বলতে গেলে পাওয়া যাবে কিন্তু आपको बहुत दौड़ना पड़ेगा, बहुत ट्राई करना पड़ेगा मेरे दोस्त, এটা এত সহজ না। আর মেয়ের এই থামো, আগে ঠিক বলিস না, বাদ থাম, আমাকে বলতে দে বাবা, আমি বলছি, এরপর ঠিক বলবো না, আমি এখন যেটা বলছি ঠিক বললেই হবে। যখন বিয়ের সময় আসবে, এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, শুনবেন তো? না আপনার রাগ করছেন, বাদ দেন, আমি হাদিসই বলছি, বাদ দেন, বলা যাবে ইনশাআল্লাহ। যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবেন, মেয়ে বলবে যে आप ही पहले इंसान हैं जो मुझे देख रहा है, किसी ने मुझे आज तक नहीं देखा यार। এমন একটা ভাব মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है जमीन पे। কিন্তু মাথায় রাখবা, যেই মেয়ে বলবে যে আমারে কেউ দেখে নাই, কারোর সঙ্গে আমি প্রেম করি নাই, ওখানে 100 ভেজাল থাকাই খুবই স্বাভাবিক। তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। আর তোমাদের সবাইকে আমি একটা কথাই, যুবকদেরকে, তোমরা আমার কলিজার টুকরা, তোমরা আমার প্রাণ, তোমরা আমার শক্তির জায়গা। বিয়েটা কখনো আবেগে পড়ে করবা না।
বিয়েটা আবেগের জিনিস না। আর ঠাস করে বিয়ে কইরো না, একটু সময় নাও, 2 মাস 3 মাস একটা মেয়েকে দেখে এখনই কবুল এইটাই আমার লাগবে, না 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 না, সময় নাও। সময় নিবার যত বেশি তোমাকে আল্লাহ অতই উত্তম সঙ্গী দান করবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এবার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। এখন বলেন, বিয়ের পরে যে সংসার, এই সংসার জীবনে একটা ঝগড়া মাঝে মাঝে লাগে কি লাগে না? আপনাদের তো মনে কারো লাগে না, তাই না? লাগে। তো ফাতেমার সঙ্গে একদিন আলীর ঝগড়া লেগেছে। তো নবীজি ঝগড়ার পরে আসছে বাসা, গেট নক করেছেন, এই ফাতেমা কোথায়? ফাতেমা গেট খুলেছে, গেট খুলে নবীজি ভেতরে আসছে, বলছে কি খবর?